এর বিনিময়ে আমাকে বিয়ে করতে হবে। এই শুনে সে হতবাক হয়ে যায়, জানিয়ে দেয় এটা কখনোই সম্ভব নয়, কারণ সোয়ং তার বয়ফ্রেন্ড। এর কয়েক মাস পর সান সরাসরি চলে আসে জিউনের বাড়িতে। জানতে পারে জিউনের বাবা তার মেয়ের বিয়ে সোয়ং এর সাথে ঠিক করেছে। এই শুনে সান তাকে সতর্ক করে দেয় যে সোয়ং একজন দুশ্চরিত্র লোক, তাই আমার কাছে বিয়ে দিলে আপনার মেয়ে ভালো থাকবে। এই বলে সে মাংস, মদ এবং কিছু টাকা উপহার দেয়। জিউনের বাবা সানকে খুব পছন্দ করে, তাই মাংস এবং মদ গ্রহণ করলেও টাকাটা ফিরিয়ে দেয় এবং তার মেয়েকে ডেকে বলে খুব শীঘ্রই তোমার বিয়ে, তবে পাত্রটা হচ্ছে সান, সোয়ং নয়। আর এই কথাটা সেই দুশ্চরিত্র লোকটাকে জানিয়ে দাও। তাই পরদিন সে সোয়ংকে জানায় তাকে বিয়ে করতে পারবে না, তার বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। এরপর দেখা যায় সে সানকে গ্রহণ করে নিয়েছে। তার বাবা পারিবারিক পপকর্ন বিজনেসটা তাকে এবং সানকে বুঝিয়ে দেয়। এরপর সমস্ত আত্মীয় স্বজন উপস্থিত থেকে তাদের বিয়ে সম্পন্ন করে। দেখতে দেখতে 11 বছর কেটে যায়। জিউনের বাবা বেঁচে নেই, আর এখন তাদের 3টে ছেলে সন্তান রয়েছে। সানের বড় ছেলে মিন সানকে বেশি ভালোবাসে, সব সময় তার কাজে সাহায্য করে। মেজ ছেলেটা যখন তার বাবাকে বিরক্ত করছিল তখন মিন তাকে মানা করে। সান খুশি হয়ে তাকে গ্লাভসগুলো পরতে দেয়, কারণ মিন এই গ্লাভসগুলো খুব পছন্দ করে। আর ওইদিকে সানের বন্ধুরা বলে সানের বড় ছেলে মিন হাসলে হুবহু সোয়ং এর মতো দেখায়, মনে হয় তার আসল বাবা সোয়ং, কারণ বিয়ের আগে জিউনের সাথে সোয়ং এর প্রেমের সম্পর্ক ছিল। এরপর মিন যখন বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল তখন রেস্টুরেন্টে ডাম্পলিংস দেখে তার খুব খেতে ইচ্ছে হয়, তবে দুবেলা পেট ভরে খাওয়াটাই তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সেখানে রেস্টুরেন্টের এই দামি খাবারগুলো স্বপ্নের চেয়ে কম নয়। এরপর সে খাবার নিয়ে চলে আসে। সে বলে গ্রামের সবাই বলছে তাকে দেখতে সোয়ং নামক এক লোকের মতো। এই শুনে সান তাকে নিয়ে আসে সোয়ং এর বাড়ির সামনে আর বলে সেই লোকটা এই বাড়িতেই থাকে। সে তোমার মাকে বিরক্ত করত, কিন্তু তোমার মা তাকে দেখতে পারতো না, সে ভালোবাসতো আমাকে, এজন্যই লোকজন উল্টাপাল্টা কথা বলছে। তখন হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা এক দোকানে ঢুকে পড়ে। সান তাকে ক্যান্ডি কিনে দেয়, আর সে প্রথম ক্যান্ডিটা তার বাবাকে খেতে দেয়। দেখা যায়